answers to me. For I am Doom. হেই গাইস, অ্যাভেঞ্জার্স ডুমসডে এর আরো একটা ট্রেলার এসে গিয়েছে। মূলত তারা স্পেশাল লুক বলে এটাকে রিলিজ করেছে এন্ড বলতে হবে যে ট্রেলারটা একেবারে অসাম ছিল। ট্রেলারে কি কি হয়েছে, কেন আমার ভালো লেগেছে, আমার কতটা এক্সপেকটেশন আছে সিনেমাটা নিয়ে, সেই সব কিছু বলবো এই ভিডিওতে। তো হ্যাঁ, ভিডিও শুরু করা যাক। মূলত অ্যাভেঞ্জার্স ডুমসডে এর আগের ট্রেলার বা যে স্পেশাল টিজার গুলোকে রিলিজ করা হয়েছিল সেখানে মূলত আমরা অ্যাভেঞ্জারের আলাদা আলাদা টিম মেম্বারকে দেখতে পেরেছি। মূলত অ্যাভেঞ্জার্স এর মধ্যে কারা কারা থাকতে যাচ্ছে, তাদের মূলত স্টোরিটা কোন দিকে এগোবে, এই সকল কিছুর হিন্ট আমাদের আগের টিজার এবং ট্রেলারে দেওয়া হয়েছিল। কিন্তু এই ট্রেলারটাকে মূলত বানানো হয়েছে ডক্টর ডুমকে ঘিরে। ডক্টর ডুম কেন এই সিনেমার মেইন ভিলেন হতে যাচ্ছে, তার মোটিভেশন কি, তার ভেতরের শক্তি কতটুকু, সেই সব কিছু আমরা দেখতে পারি এই ট্রেলারটার ভেতরে। ট্রেলারটা শুরুই হয় একটা থ্রোনে বসে আছে আমাদের ডক্টর ডুম একেবারে স্টাইলিশ পোজ নিয়ে। ভয়েস ওভার আমাদেরকে বলা হচ্ছে যে সে আগে এরকম ছিল না, সে আগে অনেক দয়ালু ছিল, মানুষদের অনেক কেয়ার করত, কিন্তু সামনে তার সাথে এমন কিছু হয়েছে যার কারণে সে একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। তার ভালোবাসার সবকিছুকে একেবারে কেড়ে নেওয়া হয়েছিল। ভয়েস ওভারটা শুনে বোঝা যায় যে হ্যাঁ, এই কথাগুলো বলছে হচ্ছে সুজান স্ট্রম ফ্যান্টাস্টিক ফোর থেকে। ভয়েস ওভারটা সে আরো বলেছে যে আমরা জানতাম যে ডক্টর ডুম হারিয়ে গিয়েছে, কিন্তু আমরা জানতাম না যে ভেতর থেকে সে একেবারে ভেঙে পড়েছে। এই একটা ভয়েস ওভারই বুঝায় দেয় যে হ্যাঁ, ডক্টর ডুমের ব্যাক স্টোরিটা কেমন ইমোশনাল হতে যাচ্ছে এবং সে কতটা ভিলেনিয়াস সামনে হতে পারে। কারণ এই ট্রেলারটাতে সুজান স্ট্রম, যার স্বামী ধরতে গেলে যে সব থেকে বেশি ইন্টেলিজেন্ট মানুষ, সে নিজে বলতেছে যে সব থেকে ইন্টেলিজেন্ট ছিল হচ্ছে আমাদের ডক্টর ডুম। ট্রেলারটা আমরা দেখতে পারি নিউ ইয়র্ক শহরটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং সেটা মূলত মনে হয় ডুমই করেছে। রিড রিচার্ডস ডক্টর ডুমকে ধরে বলছে যে এটা কি তুমি করেছো। এরপর সবার আমরা একটা ইমোশনাল সিন দেখতে পারি, সবাই নিজের আপনজনকে ধরে কান্না করছে, তারপর ইমোশনালি চোখ দিয়ে পানি পড়ছে। এই সব কিছুর পেছনে ডক্টর ডুম নিজের অ্যাকসেন্টে বলতেছিল যে তুমি অন্যের জীবন চুরি করে নিজের জীবন অতিবাহিত করছো। থর একেবারে রেগে উড়ে এসে ডক্টর ডুমকে বলছিল যে আমি একেবারে তোমাকে নরকে পৌঁছে দেব। নিজের সব শক্তি দিয়ে স্টর্ম ব্রেকার দিয়ে ডক্টর ডুমের উপর আঘাত করতে যায়, কিন্তু ডক্টর ডুম মাত্র 2 আঙ্গুল দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে থরকে পেটে একটা এমন ঘুষি মারে যে সে একেবারে যে দেয়ালের ভিতরে ঢুকে যায়। এই সিনটাই বোঝায় দেয় যে ডক্টর ডুমের অরা এবং শক্তিটা কতটুকু। অ্যাভেঞ্জার্স এর মধ্যে মনে হয় সব থেকে বেশি পাওয়ারফুল হচ্ছে থর, তাকে একেবারে নাকানি চুবানি দিছে 2% পাওয়ার ইউজ না করে। শুধু এতটুকুই না, ডক্টর ডুম নিজের অরাটাকে আরো বৃদ্ধি করার জন্য বলে হচ্ছে হেইল অ্যান্সার টু মি। এরপর সে নিজের শক্তি দিয়ে কিছু রোবট অর্থাৎ সেন্টিনেলসকে জাগিয়ে তোলে, যে সেন্টিনেলসদের মারার ক্ষমতা মনে হয় না অ্যাভেঞ্জার্স এর অথবা এক্সমেনদের কারো মধ্যে আছে। তো হ্যাঁ, দেখতে ইন্টারেস্টিং হবে যে তারা কি করে। ওভারঅল ডুমের অরাটাকে অসাম ভাবে সেট করেছে। যদি শুধু রবার্ট ডাউনির একটা ফেস দেখা যায় তো মাস্ক খোলা অবস্থায়, তাহলে একেবারে সেরা হয়ে যেত। আমার তো ট্রেলারটা অসাম লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। বাই।